নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি শীতকালে যে মুগ পুলি পিঠে হয় আমি ওইটা করে আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে 2 কাপ মুগের ডাল। ভালো করে ধুয়ে এই গ্রাইন্ডিং জারেতে রেখেছি কিছুটা, আর এটা বাটিতে কিছুটা রেখেছি। একে ভালো করে 4-5 বার রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে 4-5 বার এটাকে ধুয়ে দিয়ে জল একটু কমিয়ে দিয়ে তখন আমরা গ্রাইন্ড করে দেবো। গ্রাইন্ড করে দিয়ে তারপরে আমি দেখাচ্ছি। কড়াইতে মুগ বাটাটাকে দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে নেড়ে একটু শুকনো করে, যেমন যে পিঠে হবার মতন একটা ডো তৈরি করব। তার জন্য এর উপরে আর কিছু চিনি ফিনি দিচ্ছি না, সামান্য একটু নুন দিলাম। আর এটা নারকেল পুর ভেতরে থাকবে, তো তাই আমি আর অন্য মিষ্টি জিনিস এতে কিছু দিচ্ছি না। উপরটা নোনতা হবে, ভেতরটা মিষ্টি থাকবে। এইটাকে নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব, তারপরে আমি দেখাবো। ও মুগের ডালগুলোকে এভাবে পুরো আটার মতন নেড়ে নিয়ে গোলা গোলা করে রেখেছি। আর একটা গোলা নিয়ে আমরা এইটা হচ্ছে নারকেলের পুর, ছোট ছোট গোলা করেছি। ছোট ছোট গোলা করে যেমন আমাদের পিঠের ভেতরে পুর ঢোকানো হয় অমনি বেশি পুর দেওয়া দরকার নেই। আর এই যে মুগটাতে আমি শুধু 1 চিমটে মতো নুন দিয়েছিলাম, চিনিটা দিইনি। এর ভেতরে তো পুরটাও মিষ্টি, তাছাড়া মালাইটা যেটা পড়বে ওটাও মিষ্টি। এটাকে আপনারা আপনাদের শেপ দিয়ে গড়বেন। কেউ যদি গোল গড়তে চায় গোল গড়বে, না তো এভাবে একটু ভেজিটেবল চপ শেপেতেও করলেও হবে। আর যদি মাঝে মাঝে ফাট থাকবে, এই ফাটাগুলোকে যেমন বন্ধ করবেন, একটু জল হাত করে নিয়ে এটাকে বন্ধ করলে বন্ধ হয়ে যাবে। ফাটা যেমন না থাকে কোনো জায়গায়, না তো খুলে যাবে তেলেতে। এইভাবে করে নেবেন। আমি এগুলো করেছি, এটা একটা দেখালাম। এবারে তেলেতে ছেঁকে দিচ্ছি। বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে তেল গরম হলে দেখি একটা ছেড়ে, একদম তেল কম গরম আছে, আর একটু গরম হয়ে যায়। বেশিগুলো একসঙ্গে না ফেলে একটা 3-4টে করে ফেলবো। আর এটা পুরো লাল হবার পর্যন্ত, একটা সাইড লাল হবার পর্যন্ত ভাজবো, তারপরে সাইডটা উল্টাবো। এবারে এই 4টে প্রথম যেটা দিয়েছিলাম, এটা 4টে তুলে আমি রাখলাম। এটা তো পুরোটা ভাজা হয়ে গেছে। রঙটা এতটা রাখলেও হবে, আর একটু যদি মেরুন মেরুন করলেও হবে। এটাকে কিন্তু বেশি নাড়ানাড়িটা করবেন না। একটা পাশে হয়ে যাওয়ার পরে একটু সময় ছেড়ে দিয়ে তারপরে নাড়লে আর এটা ভাঙবে না। ভাঙলে সব পুরগুলো তেলেতে খুলে পড়ে যাবে, তেলটাই নষ্ট হবে। আমি 4টে করে দেখালাম, বাকিগুলো আমি দেখাবো। আমার তো পুলি পিঠেটা হয়ে গেছে। এটা আপনারা এইভাবে ভাজাটাও খেতে পারেন, না তো এই ক্ষীর করে এর ওপরে, যেহেতু এটা পুলি পিঠের নাম, আমরা এর ওপরে ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে এটা খেতে। ক্ষীরটা আর করবার সময়টা আমি দেখাইনি, আপনারা তো জানেন অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছিও ক্ষীরটা করবার। ব্যাস এতটা ক্ষীর দিয়ে এইভাবে একবার আপনারাও খেয়ে দেখবেন, করে মুগের ডাল দিয়ে করে দেখবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।